ফের রেল বিভ্রাট, মালদহে লাইনচ্যুত মালগাড়ি। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কুমেদপুর এলাকায় মালগাড়ি লাইনচ্যুত। এনজিবি থেকে কাটিহার যাওয়ার পথে কুমেদপুরে লাইনচ্যুত হয়ে পড়ে 5টি বগি। এই নিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়। সূত্রের খবর, ইতিমধ্যেই কাটিহার ডিভিশন থেকে রেলের আধিকারিকরা রওনা দিয়েছেন ঘটনাস্থলের উদ্দেশ্যে। প্রসঙ্গত, গত 17ই জুন রাঙ্গাপানিতে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি। সেই ঘটনায় মালগাড়ির চালক সহ অন্তত 10 জনের মৃত্যু হয়েছিল। মাত্র 1.5 মাসের ব্যবধানে সেই জায়গাতে ফের ঘটেছিল দুর্ঘটনা। চক্রধরপুর এলাকায় মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয় হাওড়া মুম্বাই এক্সপ্রেস। 2 জন যাত্রী মারা গিয়েছিলেন, জখম হয়েছিলেন একাধিক জন। বারবার রেলপথে এরকম অঘটন নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেল কর্তৃপক্ষের কিছু কমজোরি আছে এবং আমাদের এখানে যে হলো গ্যাংম্যান বা যারা রেল স্টাফ যারা আছে তাদের গাফলতি অবশ্যই আছে। কারণ হয়তো এই বৃষ্টির সময় হয়তো অনেক সময় মাটির ধস হয় বা রেল লাইনচ্যুত হয়, সেটাকে দেখাশোনার ব্যাপারটা রেলের দায়িত্ব। সেগুলো কিন্তু দেখাশোনা হচ্ছে না, রেলের কোনো কর্ণপাতই নেই সে ব্যাপারে। হ্যাঁ, বিশেষ করে কিছুদিন আগে বেশ জুলাই মাসে 4-5টা ঘটনা ঘটলো। আপনার শিলিগুড়িতে হলো একটা, বাকি আপনার বিভিন্ন জায়গায় হাওড়া এক্সপ্রেসে একটা ঘটনা ঘটলো, সেখানে অনেক মানুষ মারা গেল। তবুও গভর্নমেন্টে বা রেলের কোনো কর্ণপাত হচ্ছে না এবং রেলের তাহলে সরকার কি মানুষের প্রাণকে কি তারা কোনো মূল্য দিচ্ছে না? কি মনে তাই হচ্ছে? তো মনে হচ্ছে যে কোনো মূল্য দিচ্ছে না এরা। মূল্য দিলে তারা ট্রেনে উঠলেই কি তাকে সরকার টিকিট কাটতে হবে? অবশ্যই সরকার বিনা টিকিটে তো কেউ যাচ্ছে না কেউ। না, মানুষ ট্রেনের টিকিট কাটছে সফরের জন্য, কোনো দূরপাল্লা ট্রেনের জন্য, কিন্তু এখানে দেখা যাচ্ছে মানুষ ট্রেনে উঠলেই সে সরকার টিকিট কেটে নিচ্ছে, সে মারা যাচ্ছে। অবশ্যই কি বলবেন এটাকে নিয়ে? এটা নিয়ে কি বলে, এখানে তো ওই তো একটাই কথা যে এখানে দায়িত্বহীন রেল। হ্যাঁ, এবং কেন্দ্র সরকারের কিছু আছে, গাফলতি আছে, রেলের প্রতি কোনো নজর নেই। হ্যাঁ, দেখেন কিছুদিন আগে থেকে রেল বিভিন্ন ধরনের প্রাইভেট সংস্থার হাতে যাচ্ছে, কিন্তু রেল গভর্নমেন্ট সঠিকভাবে সেটা ইউটিলাইজ করছে না এবং মানুষের সাথে এটাকে ছেলেমেলে খেলা হচ্ছে, মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ তারিক আনোয়ার, আমি বর্তমানে এখন ভাইস প্রেসিডেন্ট মালদা ডিস্ট্রিক্টের মাইনরিটি সেলের টিএমসি পার্টি। বাহ, দেখলাম সকালে এসে দেখছি যে চারটা 5টা বগি লাইনচ্যুত হয়ে গেছে এবং রাস্তায় আমাদের যে সড়কগুলো আছে ওগুলোতে অনেক যাত্রীবাহীগুলো হেঁটে হেঁটে নিজের জায়গায় যাচ্ছে। অনেক ক্লান্ত দেখছি তাদেরকে। জিজ্ঞাসা করলাম তো বলছে এরকম যাও বাড়ি যাওয়ার রাস্তা নাই, অনেক সব হেঁটে হেঁটে যাচ্ছে, অনেক গেল সব। কটা বগি কাকা লাইনচ্যুত হয়েছে? লাইনচ্যুত বর্তমানে যা দেখছি আমি 2টো বগি অলরেডি লাইনচ্যুত হয়ে আছে। কটা বগি হয়েছে? বগি টোটাল 5টা এখানে দেখছি। আমরা তো উপরে এই যে একের পর এক যাত্রী ট্রেন থেকে এখন মালগাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে, এটাকে নিয়ে কি জানাবেন, কি বলবেন প্রশাসনকে, কাকে দায়ী করবেন এই জিনিস? এখানে আমি যা দেখলাম মাস কয়েকের মধ্যে প্রায় অনেক জায়গাতে 4-5টা জায়গায় মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে অনেক প্রাণহানিও হয়েছে এবং এখানেও একটা হলো আজকে বর্তমানে। এখানেও একটাই যে প্যাসেঞ্জার হচ্ছে না, কিন্তু এখানে ডিজেল গাড়ি হয়েছে, এটাই বড় এই ব্যাপার। কিন্তু এখানে সরকার আগে যেগুলো হতো, সকালে দেখতাম, রাত্রে দেখতাম ওই যে ট্রেনে আপনার এই যে লাল পোশাক পরে আপনার এইগুলো রেলগুলো নিয়ে ঘুরতো, সকাল সন্ধ্যা ঘুরতো, এখন ওগুলো আর দেখতে পাচ্ছি না। তো এখানে সরাসরি অভিযোগ উঠছে রেলের সুরক্ষার অভাবের জন্যই এই দুর্ঘটনা। হ্যাঁ, রেলের সুরক্ষার জন্য এই দুর্ঘটনা ঘটছে। যদি এটা যাত্রীবাহী ট্রেন থাকতো তাহলে হতাহত হতো? হ্যাঁ, অনেক হতো, কত হতো তার সীমা ছিল না, প্রচুর হতো। আপনার নাম? ইকবাল হোসেন, বাড়ি? উত্তরতালগ্রাম। যে গাড়িটা পেট্রোল আর ডিজেলের গাড়ি আছে, সেটা কুমেদপুর হয়ে কাঠিয়ার যেত। এই আমাদের কুমেদপুর লাইনে 5টা বগি নেমে গেছে। আমাদের এখানে এখন কাজ করানো হচ্ছে, প্লাস এখন সব লাগাবিলে এখানকার বাসিন্দা প্লাস আমরা লেবার মজদুর যত আছে সবাই ভিড়ে আছি, এটা তাড়াতাড়ি সরানো হবে। কি করে বগিগুলো লাইনচ্যুত হলো সেটা তো এখন বলতে পারছি না। কোনো কি বৃষ্টির কারণে কি ধসের জন্য কি এই বগি নেমে গেছে? আমাদের এখন জানা নাই, এখন নষ্ট হয়েছিল নাকি, আমরা শুনতে পেয়েছি আসেছি। এখন ট্রেন চলাচল বন্ধ হয়ে আছে কি? এখন সম্পূর্ণ বন্ধ হয়েছে। এখন অসুবিধা অনেক, যতক্ষণ এটা পরিষ্কার না হয় ততক্ষণ কিছু বলতে পারা যাচ্ছে। আপনার নাম? আমার নাম চন্দু কুমার সিং। আপনার বাড়ি? কুমেদপুর সিংপাড়া। রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ তো খুব কষ্ট মানুষের, তো এখন চলাচল বন্ধ হয় সবারই। হ্যাঁ, যতক্ষণ সাফ না হবে ততক্ষণ তো যাচ্ছে না ট্রেন। মানুষের খুব এই মালগাড়ি যাচ্ছিল কোথায়? শিলিগুড়ি থেকে কাঠে যাচ্ছিল, 5টা বগি করে রেল ছেড়ে দিয়েছে। কোন রকম কি বগি উল্টে গেছে? বগি রেল ছেড়েছে। হ্যাঁ, উল্টে যাওয়ায় কেউ কি জখম হয়েছে, হতাহত হয়েছে? না হয়নি, কেউ হয়নি। হ্যাঁ, কি ভর্তি রয়েছে সেই মালগাড়িতে?
তেল আছে তেল পেট্রোল তেল ভরা আছে, ডিজেল তেল ভরা আছে। আপনার নাম? আনসুর রহমান, বাড়ি? বাড়ি কুমেদপুর।